সেরকম একটা বন্ধু কি করলো যে আম চেষ্টা করলো যে মামুন এবং আমার সম্পর্কে একটা ফাটল ধরানোর চেষ্টা করলো। সে মামুনকে নিয়ে গেল এবং মামুনকে নিয়ে যে আমি জিনিসটা দেখলাম কি যে মামুনকে নিয়ে গেল, মামুনের বাসায় নিয়ে গেল। খুব ভালো, মামুনের বাসায় তো মামুন যাবেই। তো যাওয়ার পরে পরবর্তীতে সেই ছেলে আমাকে নানা রকম মাঝে, মাঝে অনেক কিছু আ সে আমার সাথে শেয়ার করলো, অনেক কিছু বলল এবং মানে যেটা নেওয়ার মতো না আরকি। আমি একজন লাইফ পার্টনার হিসেবে যেটা মেনে নিতে পারিনি। আমি যখন তার বাসায় গেলাম এবং যেয়ে তাদের দুজনকে খুবই আপত্তিকর একটা সিচুয়েশন এ দেখলাম, তখন আমি খুব রাগ করলাম। রাগ করে আমি ওই ছেলেটাকে আমি খুব যথেষ্ট গালাগালি করলাম। গালাগালি করার পর্যায়ে মামুন খুব রেগে গেল। মামুন রেগে যেয়ে ওইটাই ছিল ফার্স্ট টাইম সে আমাকে তার বাসায় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমাকে এমন মেরেছে যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়েছিলাম। অজ্ঞান হয়ে পড়েছিলাম। তো তখন আমার কথা ছিল যে আমি তোমার জন্য এত কিছু করছি, এত কিছু সাপোর্ট দিচ্ছি, তোমার সমস্ত স্বপ্ন পূরণ করছি, তোমার যখন যেটা চাহিদা সেটা পূরণ করছি। তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তো তখন সে বলছে যে তুমি আমার জন্য যা, যা করছো তুমি সব খুলে নিয়ে যাও। এগুলো আমার দরকার নাই। এগুলো আমি দরকার নাই। আমি তখন বললাম যে, "তুমি সিউর? তুমি যেটা বলতেছো সেটা তুমি ইয়ে করতে পারবা? তুমি বলতে পারবা?" তখন সে বলছে, "হ্যাঁ, তুমি সব খুলে নিয়ে যাও।" তখন আমি যখন এতটাই অসুস্থ হয়ে গেছি, তো তখন মামুনেরই একজন আন্টি আমাকে সেই পানি-টানি দিয়ে তখন বলল যে, "লায়লা তোমার লোকদেরকে ডাকো, কারণ ওরা তোমার সাথে যেকোনো কিছু করে ফেলতে পারে। তোমাকে এমন মেরেছে যে তুমি অজ্ঞান হয়ে গেছো।" তখন আমি লোকজনকে ডেকেছি যে আমাকে যেন বাসায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটাকে সে সাজিয়েছে যে আমি তার বাসার এসি, টিভি এগুলো খুলে নিয়েছি। মানে জাস্ট আপনাদেরকে এতদিন পরে এভাবে বলল, এটাই আমি খুব অবাক হলাম। এই ঘটনাও কিন্তু সে কখনো বলেনি। সবকিছু ঘটনার পিছনে যে একটা ঘটনা আছে সেই ঘটনাটা কিন্তু কেউ বলে না। তো আপু আপনি যেটা বললেন আসলে সে কারণে কি আসলে মামুন আপনাকে ছেড়ে চলে গেল নাকি আপনার কাছে? এটা হচ্ছে ২০২২ সালের ঘটনা। আচ্ছা আচ্ছা। তো ২০২২ সালের ঘটনা পরবর্তীতে সে আমার মানে সাথে আপনি যেটা বললেন যে সে আরেকজন ছেলেকে পছন্দ করে নাকি? সে ছেলেকে পছন্দ করে না। তাহলে ছেলেরা তাকে পছন্দ করে। ছেলেরা তাকে পছন্দ ছেলেরা করে। তাকে পছন্দ করে। তো সেটা তো মামুন আবার ইয়ে সহযোগিতা করতো না বা মামুনের কথা হলো যে আমি যেখানে বেনিফিটেড হব তার কাছে যেতে তো আমার কোনো সমস্যা নেই। তোমার লায়লার কাছ থেকে আমি ১,০০,০০,০০০ পেলাম। এখন যদি আরিফ ভাই আমাকে ২,০০,০০,০০০ দেয়, তাহলে আমার তো আরিফ ভাইয়ের কাছে যেতে কোনো প্রবলেম নাই। আর আমি যদি দুজনকেই ম্যানেজ করতে পারি, ১,০০,০০,০০০ এবং ২,০০,০০,০০০ তাহলে তো আমার ৩,০০,০০,০০০ হয়ে গেল। এই জিনিসটা আমি আসলে তখন খুব বিবেচনা দিয়ে আসলে চিন্তা করি নাই। এটা আমার পরবর্তীকালে আমার মনে আসছে এসব। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি বলছেন যে মামুনকে অনেক ভালোবেসেছেন এবং মামুন আপনাকে ভালোবেসেছে। বিষয় হলো যে আপনি শেষ পর্যন্ত যে অভিযোগ পত্রটা তার নামে দায়ের করলেন এবং এই বিভিন্ন সেটা কি ভালোবাসার আটকে রাখার জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অভিযোগপত্র কখন দায়ের হয়? অভিযোগ আমি কিন্তু আদালতে কোনো মামলা করি। আমি অভিযোগ দায়ের করেছি একটা থানায়। এবং থানার অভিযোগটা কখন হয়? যখন কোনো occurrence হয়। তখন আমি যেয়ে অভিযোগ করতে পারি। এবং অভিযোগটা তদন্ত প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ার পরে একটা মামলা দায়ের হয়। হ্যাঁ? তো সেই অপরাধটা যখন সে করতে পেরেছে, তো অপরাধটা করা মানে কি? অপরাধ করা মানে হচ্ছে যে তুমি কিছু করেছো সেজন্যই তো অভিযোগ হয়েছে। তুমি প্রথম কথা হচ্ছে তুমি যদি আমাকে ভালোই বাসতা, তুমি এত বছর আমাকে এভাবে কষ্ট দিতে পারতা না। এবং আপনাদেরকে বললাম যে ১ম মারামারির ঘটনাটা হয়েছিল কিন্তু ২০২২ সালে। হ্যাঁ? আর লাস্ট যে মারামারি ঘটনাটা যেটা আপনারা বাসায় এসে দেখে গেছেন সেটা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। মানে প্রায় ২ টা বছর চলে গেছে। তো এই ঘটনা যখন কন্টিনিউ হতেই যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমার মামুন যেহেতু আমার ভালোবাসার মানুষ এবং মামুন যেহেতু তখনও কমিটেড যে সে আমার সাথে সারা জীবন পার করবে, আমার আ মনে হয়েছে যে তাকে আমার শুধরানো উচিত। তার খারাপ দোষগুলো যাতে রেকটিফাই হয় সেটা আমার করা উচিত। সেই হিসেবে আমি ১ম এ চেষ্টা করেছি তাকে বোঝানোর। তারপরে চেষ্টা করেছি তাকে বন্ধু-বান্ধব তাদেরকে দিয়ে বোঝানোর। তারপরে চেষ্টা করেছি পারিবারিকভাবে এবং সোসাইটি সামাজিকভাবে বোঝানোর। কিন্তু কোনোভাবে সে বোঝেনি। সে ওই মারপিট করেই যাচ্ছিল। তো আপু আপনি একটা কথা বললেন যে ২২ আপনি বুঝতে পারলেন যে মামুন হলো অর্থের প্রতি লোভী। তারপরেও আপনি কেন তার সাথে আরো একটা বছর সম্পর্কটা আগায় নিয়ে গেলেন? আচ্ছা, ২২ এ আমি বুঝতে পেরেছি অর্থের প্রতি লোভী সেটা না। ২২ এ যেটা হয়েছে যে এই ধরনের একটা ঘটনা